আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা শিখছিলাম জাভা নিয়ে। ঠিক আছে, আপনারা চাইলে ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা শিখব আশা নিয়ে। যদি আপনি আপনার মুদির ম্যানেজার এবং আপনার মালিক অথবা কোনো আরবিয়ান পার্সনকে আপনি বলতে চান যে আমি আসতেছি, বা আমি আসছিলাম, বা আমি আসবো, তিনভাবে তিনটা আরবি ভাষা আপনারা কিভাবে বলবেন? সাধারণভাবে আমরা যেটা বলি আনা ইজি, আনা ইজি, আনা ইজি। এখন আনা ইজি প্রত্যেক অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝে যদি আনা ইজি ব্যবহার করেন, তাহলে সে কি বুঝবে আপনি কি আসছেন না আসছিলেন না ইয়ে করবেন, মানে বুঝবো কিন্তু অনেকটা মানে মাথা খাড়া বুঝতে হইব আর কি। আপনি যদি তিনভাবে তিনটা শব্দ দিয়ে আপনি বুঝান, তিন কালের তিনটা শব্দ দিয়ে আপনি বুঝান, তো কথা না বাড়িয়ে চলেন আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনি যদি আপনার মালিককে বলতে চান যে আমি আসতেছি, তখন আপনাকে বলতে হবে আনা যাই, আনা যাই, আনা যাই। হ্যাঁ, ইয়া শাইখ আনা যাই, ইয়া মুদির আনা যাই, মানে মুদির আমি আসতেছি। তো দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আসছিলাম। আপনি যদি আপনার মালিক, মুদির, এমনকি আরবিয়ান কোনো বন্ধু বান্ধবকে বুঝাইতেছেন যে আমি আসছিলাম, তখন আপনাকে বলতে হবে আনা জিত, আনা জিত, আনা জিত। আর তৃতীয়ত হচ্ছে আপনি যখন বুঝাতে চাইবেন যে আমি আসব, ঠিক আছে, আপনার মালিক যদি বলে যে তুই কখন আসবি, তখন আপনি বলতে পারেন যে আনাবাজি সাইতনাস, আনাবাজি সাওহেদ, আনাবাজি সুবা, আনাবাজি বিল্লেল, মানে সকালে, রাত্রে, 12টায়, 1টায়, যখন আপনার আসার সময় তখন বলবেন যে আনাবাজি সারবা। কি শিখলাম? আমি আসব, আনাবাজি, আমি এসেছিলাম, আনা জিত, আমি আসছি, আনা যাই। তো বন্ধুরা, ভিডিওটি দ্বারা যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আর এই ভাষাগুলো অতি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অনেক জায়গা থেকে ভাষা শিখি, কিন্তু এগুলো হচ্ছে ফরেনার ভাষা, যার কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নেই। কোনো ভাষাই অতীত বর্তমান ভবিষ্যৎ ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো ভাষা হয় না। ঠিক আছে, তো আপনারা চাইলে ভিডিওটি আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, যেন আপনারা বারবার দেখে শিখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।